নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, বাঁধাকপির পকোড়া নিয়েছি, হলুদ, নুন, দুটো চারটে গোটা জিরে আর কিছুটা বেসন, কিছুটা ময়দা, এইসব দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেবো। ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এটাকে ভালো করে চটকে মেখে নেবো। সামান্য একটু জল দিয়েছি যাতে এটা একটু আঠালো মতন হয়। মাখতে মাখতেই মোটামুটি অনেকটা হয়ে যাবে, মজে যাবে। আর বসিয়েছি কড়াইতে তেল। এবার এটাকে আমি ভালো করে মেখে নিয়ে এর মধ্যে 2-4 দানা সুজি দিয়ে দিচ্ছি যাতে বড়াটা একটু কুড়মুড়ে হয়। আর দিয়ে দেবো একটুখানি চিনি। দু চার দানা চিনি দিয়ে দিচ্ছি। দেখুন, বেশি চিনি দেবো না, অল্প একটু চিনি দিয়ে আমি এবার আরেকটু ভালো করে মেখে বড়ার আকারে গড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফুলকপির পকোড়া যে এত সুন্দর হয়, বা বড়া যাই বলুন, খেয়ে দেখবেন দারুণ মুচমুচে লাগবে। নিজেরাও বানাবেন এরকম করে, খুব একটা কিছু লাগে না। আমার একটু কুচানোটা একটু মোটা মোটা হয়েছে আজকে, তবুও আস্তে আস্তে কম আঁচ করে করে ভাজবো, দেখবেন এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন মাখাটা খুব দারুণ হয়েছে। একটু জল ছিটা দিয়ে মেখে দিয়েছি। একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে ডলে নিয়েছি। যে কাঁচা লঙ্কাটাও ডলে নিয়েছি ভালো করে। অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। এটাকে ভালো করে না মেশালে এক জায়গায় ঝাল থাকবে, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাওকে ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দর আঠার মতো হয়েছে। এবার আমি এটাকে বড়ার আকারে গড়ে আমি কড়াইতে দিচ্ছি। দেখুন, খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, এরকম। দেখুন 4-5টা যেরকমই হয় একবারে দিচ্ছি। আবার এরকম করে সবগুলো আমি একসাথে ভাজতে পারবো না, তো তাই আলাদা আলাদা করে বাকি সবগুলো আমি ভেজে নেব। এবার একটুখানি কম আঁচ করে দিয়ে হালকা করে অল্প আঁচে আমি আস্তে আস্তে করে ভেজে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কীরকম ভাজা হয়েছে, মুচমুচে কীরকম আওয়াজ হচ্ছে। দেখুন অল্প আঁচ করে করে আমি আস্তে আস্তে বড়াগুলো ভেজেছি। দেখুন এবার আমি আপনাদেরকে তুলেও দেখাবো, দু পিঠই একরকম ভাজা হয়েছে। এটা জলখাবারেও বিকালে খেতে পারেন, আবার গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খুব ভালো লাগবে খেতে। বানিয়ে একবার খেয়ে দেখুন। শীত চলে যাচ্ছে, সমস্ত রকম তো সবজি আমরা পাই না, অক্সিজেনে কম পাওয়া যায় এগুলো, সেই জন্য বাঁধাকপি দিয়ে করবো অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু আজ করেই ফেললাম। আপনারাও এইভাবে করে দেখবেন। নতুন নতুন এরকম রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর বাকি পকোড়াগুলো এভাবে আমি একটা একটা করে ভেজে নেব সব। দেখুন বাকিগুলো এভাবে আমি ভেজে নেব। কেমন লাগছে, লোভনীয় লাগছে কি না? গরম গরম খেতে মনে হয় কখন খাবো। মুড়ি দিয়ে চপের মতনও খেতে পারে বিকেলে। আবার বাকিগুলো আমি এখন দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। আবার আমি আজকে গরম ভাতের ডালের সঙ্গে দিয়ে খাবো, দারুণ লাগবে খেতে। আপনারাও খাবেন কিন্তু।